কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতায় একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রব্বুল আলামিন প্রধান মুফাসসিরকে যথাসময়ে যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। ভাবে বিগত 18টা বছর পর্যন্ত এক স্বৈর শাসকের জগদ্দল পাথর যখন এই জাতির বুকের উপরে চাপা ছিল, তখন হাজারো অপবাদ দিয়েছে এই দেশের দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, এই দেশের ছাত্র সমাজ যারা নামাজি রোজাদার পরহেজগার তাদেরকে, এমনকি বোরকা পরা নারী কিংবা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট মেয়ে যারা ছিল তাদেরকেও জঙ্গি কিংবা বিভিন্ন তোকমা দিয়ে হেয় প্রতিপন্ন করার হেন অপচেষ্টা নাই, তারা করে নাই। বলতে বলতে শেষ পর্যন্ত ডান বাম নাই, হিন্দু মুসলিম নাই, সেখান থেকে নিয়ে আলেম ওলামা একটুখানি তাদের বিরুদ্ধে বললি তাদেরকে বলা হতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল। ঠিক না বলেন? আজ স্পষ্ট করে বলতে চাই, জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়েছে। ঠিক তার পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো সে জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, চরমনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইতো। বাংলাদেশ থেকে কোনো আলেম কিংবা কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই, পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা, আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী আলেম ওলামা মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নয়।